কুসুম দোলা কুসুম দোলা। এসো গো নতুন বউ, এই যে এই হচ্ছে তোমার ঘর, দেখো। সুন্দর না বলো? জানো আমাদের বাড়িতে অনেকগুলো নতুন বউ আছে। এই যেমন ধরো আমি বিয়ে করে যখন এলাম তখন আমি ছিলাম নতুন বউ, তারপরে ওই যে নতুন দি রূপকথা, সে হলো নতুন বউ, আর এখন তুমি আমাদের নতুন বউ। দাঁড়াও, তুমি জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও কেমন? আমি তোমাকে শাড়ি দিচ্ছি, এক্ষুনি আনছি, দাঁড়াও দাঁড়াও। এই শাড়িটা হ্যাঁ এখানে রাখলাম। ও কি গো, মুখখানা কেমন শুকনো করে কেন দাঁড়িয়ে আছো তুমি? দুঃখ হচ্ছে মনে? বুঝতে পারছি। শোনো তোমাকে একটা কথা বলি, শ্বশুর বাড়িতে অনেক লোক অনেক কথা বলবে, কোনো কথা পাত্তা দেবে না। আমি তো কারোর কোনো কথা পাত্তাই দিই না, এবারে ফু করে বলে দিই, বুঝেছো? তুমি চেঞ্জ করে নাও, আমি হ্যাঁ তুমি কি খাবে বলো, আমি তোমার জন্য খাবার করে নিয়ে আসি। কি খাবে বলো বলো? আমি কিছু খাবো না, আমার খিদে নেই। কি খাবে না কেন? শোনো তোমাকে কিন্তু এখন শক্ত হতে হবে, লড়াই করার জন্য তৈরি হতে হবে, অনেক লড়াই আছে সামনে। লড়াই তো আমি আজ থেকে করছি না, অনেক আগের থেকে আমার লড়াই শুরু হয়ে গেছে। লড়াই শব্দটা আমার কাছে নতুন নয়, তবে এখানে এসে এখন আর আমার কোনো লড়াই নেই। এই মুহূর্ত থেকে লড়াই শুরু হলো। কি বলছো লড়াই নেই? সামনে কত দূর এগোতে হবে তুমি জানো? দেখি তোমার কি সুন্দর দেখতে গো, কি সুন্দর তোমার মুখখানা, মনে হয় দু চোখ ভরে দেখি। কিন্তু তোমার তোমার কপালটার কথা ভেবে না আমার হেব্বি দুঃখ হয়। আচ্ছা দেখো, তুমি আমার ছোট বোনের মতো, তুমি আমাকে তোমার মনের সমস্ত কথা মন খুলে বলতে পারো, বুঝেছো? বুঝি গো, এই পৃথিবীতে তোমার বাপ মা কেউ নেই, আছে ওই এক ভানুমতি। হাজার হোক সে তো তোমাদের বাড়ির কাজের লোক, কাজের লোককে তো আর মনের সব কথা খুলে বলা যায় না। না আমি বুঝি। দেখো, ভানুমতি